আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রান্নাবান্নার ব্লগ। আজকের রেসিপি লইট্টা মাছ ভুনা। চট্টগ্রামের ঐতিহ্য খাবার লইট্টা মাছ ভুনা। চট্টগ্রামের বেশিরভাগ মানুষই এই লইট্টা মাছ ভুনাটা সবাই পছন্দ করেন। যারা লইট্টা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য আমার এই রেসিপিটা। আশা করি সবাই ভিডিওটা দেখবেন, ভালো লাগতে পারে, না দেখলে চলুন ফিরে যাই রান্না বান্নার ভিডিওতে। তো এখন আমি লইট্টা মাছ নিয়েছি। লইট্টা মাছটা দেখতে তো কিরকম দেখতেছেন। তারপর আমি কেটে কুটে এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এই তো আমার ধোয়া প্রায় শেষ হয়ে গেছে। দেখেন মাছটি সুন্দর করে আমি গোটা গোটা করে কেটে নিয়েছি, মানে ছোট ছোট পিস করে, বেশি বড় বড় লম্বা লম্বা সাইজ করবেন না। করতে গেলে মাছগুলা, লইট্টা মাছ তো একটু নরম জাতীয় মাছ, এগুলা রান্না করতে গেলে হয়তো বা ঘষে ঘষে ক্ষয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে আমি কি করছি, মাছগুলার একটু এক চিলটা লেবু নিয়েছি। লেবু নিয়ে মাছটাকে একটু লেবুর রস দিয়ে ভালো করে মতে নিয়েছি, যেন লইট্টা মাছের একটা আলাদা গন্ধ থাকে, গন্ধ গন্ধ ভাবটা যেন কেটে যায়। এখানে আমার মাছ গন্ধ সবকিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্না বান্নাতে চলে যাচ্ছি। তো এখানে আমি তেল দিয়ে দিছি। আপনাদের ইচ্ছা মতন তেল দিতে পারেন, যে যেরকম খান ঠিক এরকম। আমি এরকমই যতটুকু খাই ততটুকু পরিমাণ দিছি। তবে আমার মাছের পরিমাণ হয়েছে কি আধা কেজি থেকেও বেশি। তো এখানে আমি কি করছি, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। তো এখানে রসুন বাটা দেওয়া শেষে আমি দিয়ে দিছি পানির পরে দিয়েছি হলুদ, মরিচ, লবণ। লবণটা আপনাদের অনুমান মতন দিবেন। আমি লবণ মরিচ এগুলো আমার অনুমান পর্যন্ত আমি দিছি, কারণ লবণ হলুদ মরিচ আমি এক সমান ভাবে খাই, তাই আপনারা কেউ কেউ আবার বেশিও খাইতে পারেন। দেখেন মাছটি লেবু দেওয়া দেওয়ার পর থেকে একটু বেশি হালকা সুন্দর হয়ে গেছে এবং দেখতে অনেকটা ভালো লাগছে। আর গোটা গোটা সবচেয়ে চেষ্টা করবেন মাছ ছোট ছোট পিস রাখার। ছোট ছোট পিস রাখলে মাছটা অনেকটা ভালো থাকে, তাড়াতাড়ি ভেঙে যায় না। আর মাছ দেওয়ার পরে হালকা একটু আমি পানি দিয়ে দিছি। মাছ থেকে এমনি তো পানি বের হয়ে গেছে। এই তো আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে। এখন আমি একটু জিরা দিয়ে দিছি, জিরা বাটা জিরা আর কি, টালা দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখেছি একটু সুগারানের জন্য। এই তো দেখেন আমার মাছ ভুনাটা হয়েছে। কেমন হয়েছে আমার মাছ ভুনাটা আপনারা জানাবেন। আর চট্টগ্রামের মানুষ তো এগুলা বিশেষ করে বেশিরভাগই পছন্দ করেন। চট্টগ্রামের হচ্ছে ঐতিহ্যবাহী খাবার এটা, তাই না? দেখা হবে পরবর্তী ভিডিওতে।